জুলাইখা যখন ইউসুফের দিকে তাকাইছে, আমার আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে এমন সৌন্দর্য দান করছে, সাধারণ ভাবে কোনো মানুষ যদি ইউসুফের দিকে তাকায় চোখ ফিরাইতে পারে না। ইউসুফের দিকে তাকানোর সাথে সাথে ইউসুফের চেহারার প্রতি জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে। ইতিহাস লম্বা, আপনারা জানেন ইউসুফের ইজ্জত নষ্ট করার জন্য জুলাইখা বন্দী করছে। একবার তো বাইরা কূপের মধ্যে পালাইছিল ইউসুফকে মেরে ফেলার জন্য, আল্লাহ বাঁচায় আনছে। আনছে কার ঘরে? বাদশার ঘরে। বলেন কার ঘরে? বুঝছেন, ভালো করে বুঝছেন। গোলাম বানায় আল্লাহ বাদশার ঘরে ঢুকাইছে। এবার আরেক পরীক্ষা সামনে, জুলাইখা ইউসুফকে ঘরের ভিতরে বন্দী করছে তার ইজ্জত নষ্ট করার জন্য। 60টা দরজা লাগাইছে, 60টা দরজার ভিতরে ইউসুফকে বন্দী করছে তার ইজ্জত নষ্ট করবে। ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ দুনিয়ার কেউ নাই এই দরজা খোলার মতো, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার কেউ দেখো কার না দেখো, তুমি তো দেখতেছো রে মালিক। ও মালিক, এই বিপদের হাত থেকে তুমি আমারে বাঁচায়া দাও। সাহায্য চাইছেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ কোরআনে বলছেন, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয়। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে আল্লাহ নদী দিয়েও তার জন্য রাস্তা বানিয়ে দেয়। ইউসুফ আমার মালিককে যখন ডাক দিছে, মালিকের আরশটা কাঁপা উঠছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ইউসুফের কাছে আইসা বলে, ইউসুফ আল্লাহ বলছে তুমি দরজার দিকে দৌড় দিতে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর জাত ও সিফাতের উপর ভরসা করে যখন দরজার দিকে দৌড় দিছে, কোরআনে কারীমের মধ্যে বলে, ইউসুফ দরজার কাছে পৌঁছার আগে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দরজাগুলো খুলে দিছে। লম্বা ইতিহাস। 60টা দরজা পেরিয়ে ইউসুফ যখন মেইন গেটের সামনে চলে গেছে, আল্লাহর কি কুদরত দেখেন। আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয় তারে কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ কেমনে ইজ্জত দেয়, বুঝতেছেন নি কথা? 60টা দরজা পেরিয়ে ইউসুফ যখন মেইন গেটের সামনে দাঁড়াইছে, এমনি বাদশা দেখে ইউসুফ দৌড় দিতেছে, পিছনে তার স্ত্রী। বেডি ভাইদের কিন্তু একটা বদ অভ্যাস আছে, সময়ে সময়ে রং পাল্টায়। বেডি ভাইদের অভ্যাস হলো এটা বৈশাখ মাসের আবহাওয়ার মতো, এই মেঘ এই রোদ মুহূর্তের ভিতরে পরিবর্তন। মা বোনরা রাগ করেন না, এটা সবার খাইছত না, কিছু বেডি ভাইদের। যেই না আজিজে মিশরকে দেখছে জুলাইখা, এবার তার রং পরিবর্তন করে ফেলছে, কাইন্দা দিছে। কাইন্দা দেওয়া এটা কিন্তু বেডি ভাইদের একটা বড় অস্ত্র। কাইন্দা দিয়া আজিজে মিশরকে বলে, স্বামী আমার, এমন গোলাম বাজার থেকে কিনে আনছো যে গোলাম তোমার বিবির সাথে অপকর্ম করতে আসছে। নাউজুবিল্লাহ, আর আস্তে গুণ হইব। একটা কথাও বানানো না, সবগুলো কোরআনে আছে। এবার ইউসুফ আর জুলাইখা যখন এই কথা বলছে, ইউসুফের উপরে বাদশার রাগ কমছে না বাড়ছে? বাদশা ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ তুই কেমনে আমার বিবির সাথে অপকর্ম করতে গেলি? ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাদশা
আমি তো অপকর্ম করতে যাই নাই, আমি অপকর্ম করি নাই, সেই আমাকে নিয়েছে। জুলাইখা বলে মিথ্যা কথা, স্বামী আমার, সে জোর করে আমার সাথে অপকর্ম করতে চেয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এবার আজিজে মিশর বলে ইউসুফ, আমার বিবির কথা মিথ্যা প্রমাণ করার জন্য তোমার দলিল দিতে হবে, দলিল দাও। ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আজিজে মিশরকে বলেন, আমি দলিল কোত্থেকে দিব, এখানে তো কেউ ছিল না। বাবারে, আমার আল্লাহ যদি কারোর ইজ্জত বাঁচাইতে চায়, কোনো কিছু ছাড়াও বাঁচাইতে পারে। আজিজে মিশর বলে, ইউসুফ, দলিল যদি দিতে না পারো তোমার ফাঁসিও হইতে পারে, তুমি আমার বিবির সাথে কেন অপকর্ম করতে গেলা? ইউসুফ মনে মনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলে, মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ইজ্জত বাঁচানোওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, কূপের থেকে উঠে আনছো, তুমি আমার জন্য দরজাও খুলে দিছো, এখন তুমি আমার ইজ্জত বাঁচাও। সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছে রে মুমিন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার আল্লাহ কয়, কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইউসুফ আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ তাআলা ইউসুফের ইজ্জত বাঁচানোর জন্য 2 মাসের একটা বাচ্চাকে ইউসুফের সাক্ষী বানায় পাঠাইছে। ইউসুফ বলে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, জিবরাইল আইসা বলে, ইউসুফ তুমি বলো যে আমার সাক্ষী হইল এই বাচ্চাটা। সুবহানাল্লাহ কইতেন না? বয়স কত? আজিজে মিশর কই, টিটকারি মারো নাকি? এটা আবার কেমনে কথা কই? 2 মাসের বাচ্চা, এটা আবার কেমনে সাক্ষী দিব? আজিজে মিশর যখন এই কথা বলছে, বলতে দেরি আল্লাহ তাআলা 2 মাসের বাচ্চার জবান খুলতে দেরি করে নাই। এই বাচ্চাটা ডাক দিয়া কয়, কি কইছে এটা আল্লাহ কোরআনে কইয়া দিছে। এই বাচ্চাটা বলতেছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। 2 মাসের বাচ্চা কিসিন ডাক দিয়ে বলে, বাদশাহ, কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা বুঝার জন্য আপনি একটা টেস্ট করেন, পরীক্ষা করেন। কি পরীক্ষা? ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, আপনি তাকায় দেখেন, যদি আপনি দেখেন ইউসুফের জামাটা সামনের দিক দিয়ে ছিঁড়া, তাইলে মনে করবেন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, জুলাইখা সত্য বলতেছে, ইউসুফ মিথ্যা বলছে। কেমনে? যে ইউসুফ জুলাইখাকে ধরতে গেছে আর জুলাইখা বাঁচার জন্য ধাক্কা দিছিল, জামা ছিঁড়া গেছে। আওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি আপনি দেখেন ইউসুফের জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়া, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাইলে আপনি মনে করবেন জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। বুঝছেননি কথাটা? যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়া হয়, তাহলে মনে করবেন ইউসুফ সত্যবাদী, যে ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছিল আর জুলাইখা ধরার জন্য থাবা দিছিল। বুঝতেছেননি কথা? আর যদি দেখেন ইউসুফের জামাটা সামনের দিক দিয়া ছিঁড়া, তাইলে মনে করবেন ইউসুফ জুলাইখাকে ধরতে গেছিল আর জুলাইখা বাঁচার জন্য ধাক্কা দিছিল। আল্লাহর কি কুদরত! আল্লাহ দেখেন কিভাবে ইউসুফের ইজ্জত বাঁচাইছে। মতো আজিজে মিশর যখন ইউসুফের দিকে তাকাইছে, তাকানো মাত্র দেখে ইউসুফের জামা সামনের দিক দিয়ে একটু ছিঁড়া নাই, পুরা জামাটা পিছন দিক দিয়া ছিঁড়া। সুবহানাল্লাহ, আস্তে কোন।
আজিজে মিসর মাথাটা নিচু করে কয়, ইন্না কাইদা কুন্না আযীম। সুবহানাল্লাহ কন্যা। আজিজে মিসর মাথাটা নিচু করে কয়, ইউসুফ মনে কিচ্ছু নিও না, নিশ্চয় মহিলাদের চক্রান্ত, এটা বড় মারাত্মক চক্রান্ত। কথা কন ঠিক কিনা? বেড়ি ভাইদের চক্রান্তে যে যুবক পড়ে গেছে এর জিন্দিগি বাদ। কথা কন ঠিক কিনা? যে যুবকটা বাবার কথা 1 মিনিট শুনে না, হ্যাঁ সারা রাত্র রাস্তার কোনায় দাঁড়ায় থাকে, আর এটা কি চক্রান্ত পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই, যে সমস্ত যুবক মনে রাখবেন নারীর ফিতনায় যারা পড়ে গেছে তাদের দুনিয়াও বাদ আখিরাতও বাদ। আল্লাহর নবী বলেন, আমার পরে পৃথিবীতে যত ফিতনা আছে সমস্ত ফিতনার চাইতে সবচেয়ে বড় ফিতনা হলো নারীদের ফিতনা। কত হুজুরগিরি যে নষ্ট হইলো এই মেয়েদের কারণে, কত মসজিদের ইমাম সাহেবের ইমামতি গেল ওই বেডির কারণে। কথা কন ঠিক কিনা? কত যুবক ভাই মা বাবার শত্রু হইলো এই মেয়ের কারণে। মনে রাখবা যুবক ভাই, স্পষ্ট বলি, যে মেয়ে বিবাহের আগে কোনো ছেলের সাথে প্রেম করতে পারে এই মেয়ে কোনোদিন ভালো চরিত্রের হতে পারে না, না না। কথা কন ঠিক কিনা? এখন আপনি বলবেন যে মাশাআল্লাহ আমার গার্লফ্রেন্ড এ তো আমারে ছাড়া আর ডাইনে বামে কোন ছুঁয়ে দেন, তো ডাইনে বামে যদি না দে তোমারে দেখলো কেমনে? রাগ করতেছেন আমার কথায়? শেষ করছে যুবক সমাজকে মেয়েদের ফিতনা। মনে রাখবেন এটার পিছনে সবচাইতে বড় দায়ী হলো বেপরদা। আপনি বিড়ালের সামনে শুটকি দিবেন আর বিড়ালের লাড়ি লয়ে গেবেন, সাবধান শুটকি খাইস না। বিড়ালে কথা শুনবো, পিছনে বাইরে লয়ে শুটকি দিয়ে কামড় দিব। কথা কন ঠিক কিনা? আর আপনি মেয়েদেরকে বেপরদায় রাস্তায় ছাইরা দিয়া যুবকদেরকে বলবেন সাবধান, ইফটিজিং কইরো না। এটা হলো বিড়ালের সামনে শুটকি দিয়া বিড়ালরে দাওয়াইলে যে অবস্থা তোমারও এই অবস্থা। ইসলাম যেটা বলছে সেটাই সবচাইতে সুন্দর। একটা নারী যদি রাস্তায় পর্দার সাথে বের হয়, খোদার কসম করে বলি তার দিকে কোনো যুবকের কখনো খারাপ নজর পড়ে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম বুঝতেছেন নি আপনারা? দেখেন আল্লাহ ইজ্জত কেমনে বাঁচাই। আজিজে মিসর ঘটনা মনে আছেনি? আজিজে মিসর মাথাটা নিচু করে কয়, ইউসুফ মনে কিচ্ছু নিও না, নিশ্চয় মহিলাদের চক্রান্ত মারাত্মক। এর বড় বউয়ের মন রে খুশি করার লাগে ইউসুফ রে জেল দিছে। আসলে কি ইউসুফ কোনো দোষ আছে? তদন্তে কোনো দোষ পাইছে না, এর বড় জেলখানায়। এটা এরকম মিজাজের বাদশাহ, আজিজে মিসর মার্কা বাদশাহ এই জমানায় আছে না নাই? জানে আলেমের কোনো দোষ নাই, এর বড় জেলখানাত ন। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, ইউসুফকে যেমন আল্লাহ গোলাম বানায় জেলখানায় ঢুকাইছে, বাদশা বানায় বের করেছে, ঠিক তদ্রুপ আলেমদের বিরুদ্ধে চক্রান্ত যত হবে তত বেশি আল্লাহ ইউসুফের মতো ইজ্জত বাড়ায় দিবে। এতটুকু ঈমান নিয়ে চলি, দুনিয়ার কেউ কোনো আমাদেরকে বেইজ্জতি করার ক্ষমতা নাই। আমার আল্লাহ যদি উপরে টান দেয় দুনিয়ার কেউ নিচে নামাতে পারবে না। দুনিয়ার কোনো কিছুকে ভয় করা যাবে না, একমাত্র কাকে ভয় করতে হবে? দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করা যাবে না আল্লাহ ছাড়া। জীবন আল্লাহর, হায়াত দিছে আল্লাহ, মৃত্যু দিবে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, ইজ্জতের চেয়ারে বসাইছে আল্লাহ। সুতরাং কথাও বলবো আল্লাহর জন্য, কে খুশি কে বেজার দেখার টাইম নেই। আল্লাহ যেন যতদিন বাঁচায় রাখে হক কথা বলার তৌফিক দেয়। দোয়া চাই, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজিজে মিসর জানে ইউসুফের কোনো দোষ নাই, এরপরও জেলখানায় দিছে। এখন দেখেন আল্লাহ কেমনে বাইর করে। কষ্ট হইতেছে নি আপনাদের? আল্লাহ দেখেন ইজ্জত কেমনে দেয়। কিছুদিন পরে আজিজে মিসর এক স্বপ্ন দেখছে, পুরা ঘটনাটা কোরআনে আছে, অনেক বড়, এটা আমি সংক্ষেপে বলতেছি। এমন এক স্বপ্ন দেখছে বাদশাহ, স্বপ্নটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি শুধু স্বপ্নের কথাটা বললাম যে একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে এটাও কোরআনে আছে। স্বপ্ন দেখার পরে এখন স্বপ্নের ব্যাখ্যা কে করবে? কোনো মুআব্বিরিন খুঁজে পাওয়া যাচ্ছে না, স্বপ্নের তাবির কেউ করতে পারে না। একজন আয়েশা কয়, বাদশাহ জেলখানে একটা বন্দী আছে, আমার মনে হয় সে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সুবহানাল্লাহ। অনেকে কয় না, মনে করে চিন্তা করতেছে কইলে না জানি কি হইয়া যায়, অসুবিধা আছে নি কইলে, কোন আবার কোন সুবহানাল্লাহ। বাদশা কয় তাড়াতাড়ি খবর পাঠাও। ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে সংবাদ গেছে যে আপনাকে বলছে বাদশা সংবাদে এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দিতে।
ইউসুফ আলাইহিস সালামকে ব্যাখ্যা করতে পারি, আগে মুক্তির জামিন এলো। সুবহানাল্লাহ কইতেন না? জামিনের ফায়সালা রেডি। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জতের সাথে জেলখানা থেকে বের করছেন। লম্বা ইতিহাস স্পষ্ট কোরআনে আছে। আল্লাহ শুধু জেলখানা থেকে বের করছেন না, যে ইউসুফকে ভাইয়েরা মারতে চাইছিল, জুলাইখা বেইজ্জতি করতে চাইছিল, আজিজে মিশর জেলখানায় বন্দী করছে, ওই ইউসুফকে আল্লাহ তাআলা ওই মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছে। শুধু তা না, আরো খেলা বাকি। বলবো নি আরেকটু? যে 10 ভাই মিল্লা চক্রান্ত করছিল মারার জন্য, মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিছে, তখন ইউসুফ ঘোষণা দিছে, যাদের খাদ্যের দরকার সারা দেশ থেকে খাদ্য নিতে আসো। ইয়াকুব আলাইহিস সালাম এই ভাইদেরকে পাঠাইছে, যাও খানা নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের একটা আপন ভাই ছিল, তার নাম ছিল বিনয়ামিন। ওই কাবেলার সাথে বিনয়ামিনও গেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কাবেলারকে দেখার সাথে সাথে উনার ভাই বিনয়ামিনকে দেখে চিনা ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন ইউসুফ আলাইহিস সালাম যদি তাকে সরাসরি ডাক দেয় যে এটা আমার ভাই, তাইলে তো ওই ভাইগুলো লজ্জায় বইরা খানা না নিয়ে ওই ডরে চলে যাবে, যে আমরা তারে মারার চেষ্টা করছি আর তারা আমাদেরকে এমন চক্রান্ত করছে, আমরা তার বিরুদ্ধে কত চক্রান্ত করছি, যদি জানতে পারে সে মেরে ফেলবে, এই ডরে তারা চলে যাবে। এই জন্য বাদশাহ ইউসুফ কি করলেন, একটা কাজ করলেন। যিনি খাদ্য পরিচালনা করে উনারে বলছে যে বিনয়ামিনের যে খানার ব্যাগটা আছে, চাউলের ব্যাগটা আছে, এই ব্যাগের ভিতরে একটা বাড়ি ঢুকাইয়া দাও। বুঝতেছেন নি কথা? বাড়িটা ঢুকাইয়া দেওয়ার পরে একটু পরে বাদশাহ বলতেছে, ইউসুফ বলতেছে, ঘোষণা দাও যে সরকারি একটা বাড়ি পাত্র হারানো গেছে। ঘোষণা দিছে, বলতেছে সবার বাটি তালাশ করে দেখো, ব্যাগ তালাশ করে দেখো, যার ব্যাগে পাওয়া যাবে তাকে বন্দি করা হবে। আসলে এটা তো বন্দি করার জন্য না, ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য। বিশাল বড় ইতিহাস। এবার তালাশ করতে শুরু করলো, তালাশ করতে 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 বাটি পাওয়া গেল বিনয়ামিনের ব্যাগ। সুবহানাল্লাহ কইতেন না? এবার যে কথা সেই কাজ, বিনয়ামিনকে বন্দি করা হলো। বিনয়ামিনকে রাইখা বাকি ভাইয়েরা বাড়িতে চলে গেল। বিশাল ইতিহাস। যখন ভাইয়েরা বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম ওনার জামার একটা টুকরা ওনার কাছে লিখে দিয়েছিলেন। এই জামার টুকরাটা তাদের কাছে দিয়া বলে যে তোমরা যখন বাড়িতে যাইবা, এই জামার টুকরাটা তোমরা আব্বার কাছে দিও। এরা তো জানে না কিচ্ছা যে কি, আল্লাহর কি কুদরত। জামার টুকরাটা, লম্বা ইতিহাস, আমি ছোট্ট করে বলছি, না বললে কয়েক ঘন্টা লাগবো। জামার টুকরাটা যখন ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিল, দেওয়ার সাথে সাথে জামাটা যখন উনি নাকের কাছে নিলেন, উনি বলতেছেন, এই জামা কোত্থেকে পাইলা? এই জামার টুকরার মধ্যে তো আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। আল্লাহ তাআলা, লম্বা ইতিহাস, এরপরে আর বলতেছি না, আমার মূল আলোচনা রয়ে গেছে। আল্লাহ তাআলা যে ইউসুফকে সবাই মারার জন্য চেষ্টা করছে, বাদশা বেইজ্জতি করার জন্য চেষ্টা করছে, ওই ইউসুফকে নিয়ে আল্লাহ মিশরের মস্তদের মধ্যে বসায় দিয়েছে। কে করছে ভাই? আরো জোরে বলেন, কে করছে? এজন্য ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য জীবনে মরণে সর্বক্ষেত্রে ভরসা রাখবো কার উপরে? মুহতারাম হাজিরিন, কষ্ট হয়েছে আপনাদের? যে কথাটা যে শুরুতে আমি বলেছিলাম, সমস্ত মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষের মধ্যে শ্রেণী আল্লাহ কয়টা বানাইছেন? 1 নাম্বার, কিছু মানুষ এমন আছে যারা শুধু দুনিয়া পাইছে, আখিরাত বলতে কিচ্ছু তাদের নাই। এমন কিছু মানুষ আছে না নাই? মাশাআল্লাহ, টাকা পয়সার অভাব নাই, 4 ফুট 5 ফুট মালয়েশিয়া থাকে, মাসে 6 লাখ 7 লাখ টাকা কামাইতেছে, কিন্তু আল্লাহর বান্দা শুক্রবারেও মসজিদে আছে না নাই? আর নিজে এমন একটা ব্যবসাপ ধরে যে মাশাআল্লাহ, হেরে আল্লাহ খুব পছন্দ করতেছে, হে বড় কামে লয়ে গেছে। এ মিয়া, বুঝতে হইব, কুরবানির আগে কিন্তু গরুরে সবাই বালাওই খাওয়া। কথা কন ঠিক কিনা? যে গরুটা কুরবানি দিব, এটারে মালিক খারাপ খাওয়া না বালা খাওয়া? গাইডারে শুকনা খের, আর যে হাটটা আগামী কুরবানি তো বেচবো, এটারে খেরের লোকে বুসি দে, বুসির লোকে আবার ফ্যান দে, ফ্যান দিয়ে এটারে ডাইলের মতো সুন্দর করে মাইক কেয়ার করে খাওয়া।
কথা কন ঠিক কিনা? এই যে খাউনটা দিল এটা কি ফালাল লাগি না জবল লাগি? ঠিক তদ্রুপ কিছু কিছু নাফরমান এমন আছে সপ্তাহেও একদিন নামাজ পড়ে না, এরপরও আল্লাহ তারে ভালো খাওয়া সবকিছু ভালো দেয়, বুঝবেন এটা জবল নাই। কথা কন ঠিক কি ঠিক না? এ বাবা, দুনিয়া সবকিছু না। দুনিয়া পাওয়া যদি এটা মুমিনের আলামত হইতো তাইলে আল্লাহ ফেরাউনকে দুনিয়া দিত না। ফেরাউনের দুনিয়া আমাদের চাইতে কম ছিল না বেশি? ফেরাউন তো নিজের খোদা পর্যন্ত দাবি করছে। ফেরাউনের ডাকও তো আল্লাহ শুনছে, শুনছে না? কওমের লোকেরা আয়া কয়, ফেরাউন বৃষ্টি দাও, তুমি না খোদা? আল্লাহর কাছে রাত্রিবেলা পাহাড়ের উপর গিয়া বলে, মালিক আমি জানি আমি নিজে খোদা না, তুমি ওই খোদা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এরপরও নিজে একটু নিজের খোদা দাবি করলে ভাল লাগে। আল্লাহ মরার পরে তুমি কি করবা না করবা এটা দেখার বিষয় না, তোমার যা মন চা তা কইরো, কিন্তু দুনিয়াতে আমার খোদাগিরি এটা ঠিক না হোক। আল্লাহ সকালবেলা যদি বৃষ্টি না হয় আমার খোদাগিরি ঠিকতো না। আল্লাহ তাআলা ফেরাউনকে কত বড় পরীক্ষায় ফেলাইছে। আল্লাহ তাআলা ফেরাউনের খোদাগিরি ঠিক রাখার জন্য বৃষ্টি দিয়া দিছে। এর মানে কি ফেরাউন জান্নাতি হয়ে গেছে? জুরে কন্যা না রে বাবা না। দুনিয়া পাওয়া এটা কোনো কামিয়াবির লক্ষণ না। আজকে তো অনেক মানুষ দুনিয়া পায়া হিংসুক হয়ে যায়, কথার মধ্যে তার শুধু হিংসা চলে আসে, আছে না নাই? এ বাবা, সম্পদ নিয়ে ক্ষমতা নিয়ে হিংসা করার সুযোগ নাই। আল্লাহর কাছে কিন্তু চাবি আছে, ঘুরাইতে সময় লাগে না। গাড়ির যেমন সামনের গিয়ার আছে, আবার কিন্তু ব্যাক গিয়ারও আছে। আল্লাহ যদি একটু ব্যাক গিয়ার দিয়া দেয়, দেখবা জীবনের সব শেষ হয়ে যাবে। কারণ সম্পদ পায়া হিংসা করছিল, আল্লাহ কিন্তু ডাবাইয়া দিছে। কি বলেন ঠিক কি ঠিক না? কারুনের চাচাতো ভাই ছিল মূসা আলাইহিস সালাম। পয়গম্বর মূসা কারুনের কাছে গিয়া বলে, ভাই কারুন, আল্লাহ তো তোমাকে এত সম্পদ দিল, এই সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় দাও না। কারুন বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এ ভাই মূসা, এই সম্পদ থেকে কেন তোমার আল্লাহরে দিব? তোমার আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি? এ মূসা, এই সম্পদ তো বড় কষ্ট করে কামাই করছি। না না, এই সম্পদ থেকে আল্লাহরে দেওয়া যাবে না। তোমার আল্লাহ কি ফকির হয়ে গেছে নাকি? আমার সম্পদে লুপ করে কেন? জুরে কোন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা জমিনকে বলেন, জমিন, তার কথাটা আমার কুদরতি কলিজায় আঘাত করছে। জমিন তারে ধর। এমন ধরা ধরছে, মেশকাতের রিওয়ায়াতের মধ্যে আসছে, মেশকাত শরীফে আসছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কারুনকে তার সমস্ত সম্পদ সহ ডাবায়া দিছে। আরেক বর্ণনায় আছে শুধু ডাবায়া দিছে তা না, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? এ বাবা, এই জন্য পায়ে ধরে বলি, অহংকার কইরেন না। অহংকার কিন্তু পতনের মূল। হিংসা করবেন না রে বাবা। আপনি বড় হয়ে গেছেন, আপনি হিংসা করেন। আপনি কি আল্লাহর চাইতে বড় নাকি? আপনি কি আমার নবীর চাইতে বড় নাকি? এ বাবা, আমার নবী তো জীবনে কোনোদিন কারোর সাথে হিংসা করে নাই, বরং নবী, আমার নবী গরিবদেরকে মহাব্বত বেশি করতেন। আল্লাহর নবী হাসর দোয়া করে গেছেন, আল্লাহ ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, হাসরের ময়দানে যেদিন আমাকে দাঁড় করাবেন, ধনীদের মধ্যে দাঁড় করায়েন না, আমি নবীকে গরিবদের সাথে দাঁড় করায় দিয়েন। নবীজি গরিবদেরকে বেশি ভালোবাসতেন। আল্লাহুম্মা আইনি ফিল মাসাকিন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ দুনিয়াতে যতদিন থাকি গরিবদের মধ্যে রাখেন, হাসরের ময়দানেও গরিবদের মধ্যে রাখেন। ও বাবা,
আপনি সম্পদ পায় আজকে যদি অহংকারী হয়ে যান, মনে রাখবেন আপনার এই সম্পদ কারুনের মতো জাহান্নামে যাওয়ার কারণ হবে। সাবধান করে বলি, অহংকার করা এটা ধ্বংসের আলামত, আর বিনয়ী হওয়া এটা জান্নাতীদের আলামত। কথা কোন ঠিক কিনা? অহংকার করিস না রে মুমিন, অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। আমার নবী তো বিনয়ী ছিলেন, কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, আমার নবীর সাথে যখন কেউ মুসাফা করত, আমার নবী ওই লোকটা হাত টান দেওয়ার আগে নিজের হাতটা কোনোদিন টান দিয়ে নিয়ে আসতেন না। আল্লাহর নবীর জীবনে কোনোদিন কারোর সামনে পাটা লম্বা করে বসেন নাই, না জানি লোকটা কষ্টে পায়। আমার নবী কোনোদিন চেহারা ঘুরায় কারোর সাথে কথা বলে নাই, সামনাসামনি তার সাথে কথা বলছে, না জানি লোকটা কষ্ট পায়। এ বাবা, পায়ে ধরে বলি, হিংসা করবেন না। যারা হিংসা করে মৃত্যুর পর মানুষের বদদুয়া তাদের উপরে আছে না নাই? আর যদি লোকটা বিনয়ী হয়, মরার পরে সবাই বলে, আইরে লোকটা কতই না বিনয়ী ছিল, যেখানে দেখতো ডাক দিত, যেখানে দেখতো সালাম দিত, খোঁজ খবর নিত। মনে রাখবে, মৃত্যুর পরে যদি কোনো মানুষের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। কারণ আল্লাহর নবী বলছেন, আনতুম শুহাদাউল্লাহি বিল আরদি, হে মানুষ, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। তোমরা যদি কোনো মানুষের ব্যাপারে ভালো সাক্ষ্য দাও, আল্লাহ তাআলা তোমাদের সাক্ষীকে কবুল কইরা তার জন্য ভালোর সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবে। এই জন্য যদিন মারা যাব, মৃত্যুর পরে যেন কেউ না বলতে পারে আবু তাহের বড় অহংকারী ছিল। মৃত্যুর পরে যাতে কেউ না বলতে পারে আবু তাহেরের ভিতরে বড় হিংসা ছিল। যদি একথা বলে, মনে করব জীবনের সব মেহনত বাতিল। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ए बाबा, নিজের বরত্বকে অহংকারকে মাটির সাথে মিশায় দাও। একটা বিচি যখন মাটির সাথে লাগা যায়, তখন বিচিটা থেকে চারা হয়ে যায়, গাছ হয়ে যায়। ঠিক তদ্রুপ তুমি যখন নিজেকে মাটির সাথে মিশায় দিবা, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। এ বাবা, এই জন্য দুনিয়া পায়া অহংকার করার দরকার নাই। কারণ দুনিয়া যতই পাও না কেন, কবরে কিন্তু নেওয়ার সুযোগ নাই। কি বলেন ঠিক কি ঠিক না? কবরে কিন্তু একই হালতে যাইতে হবে। কারোর কবর কিন্তু 5 হাত হবে না, কারোর কাপড়ের কাপড় কিন্তু 4টা হবে না। কাপড়ের কাপড় সবার সমান। কি বলেন ঠিক কি ঠিক না? এ বাবা, যারা দুনিয়া নিয়ে অহংকার করে, দুনিয়া পায়া যারা গর্ব করে, তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগা? 2 নাম্বার, কিছু মানুষ এমন আছে যারা দুনিয়া পায় না কিন্তু আখিরাত পায়। যেমন সাহাবায়ে কেরাম দুনিয়া পায় নাই, আখিরাত পাইছে। আবু হুরায়রা দুনিয়া পায় নাই, আখিরাত পাইছে। তাদের কপাল ভালো না খারাপ? ভালো। আবু হুরায়রা কত কষ্ট করছে, খাবারের অভাবে, পেটের ক্ষুধায় অনেক সময় বেহুশ হয়ে মসজিদের মধ্যে পড়ে রইছে। বারান্দার মধ্যে রাস্তার কিনারায় আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে রইছে। সাহাবীরা গিয়া গাড়ির মধ্যে জুতা দিয়া ভাড়া দিছে। কারণ আরবের মানুষের একটা আকীদা ছিল, কারোর যদি মৃগী রোগ হয়, মির্গি ব্যারাম চিনেন না? মির্গি ব্যারাম যদি হয়, তাহলে আরবের মানুষের আকীদা হইল জুতা দিয়া ভাড়া দিলে তার রোগ ভালো হয়ে যায়। এই চিন্তা থেকে অনেক মানুষ গিয়ে আবু হুরায়রাকে জুতা দিয়া পাড়া দিত। আবু হুরায়রা কয়, আসলে আমার কোনো মৃগী রোগ ছিল না, আমি কোনো রোগী ছিলাম না, ক্ষুধার যন্ত্রণায় আমি বেহুশ হইয়া পইরা থাকতাম। এ বাবা, যে আবু হুরায়রা ক্ষুধার কারণে মাটিতে পইরা রইছে, যে আবু হুরায়রা না খায়া অভাবে অনাথে দিন কাটাইছে, ওই আবু হুরায়রাকে আল্লাহ কত দামি বানাইছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হলেন আবু হুরায়রা। ও বাবা, দুনিয়া পাইছে না, আখিরাত পায়া গেছে, কপাল ভালো না খারাপ?
বাবারে যারা পাঁচতলায় ঘুমায় তাদেরও মরণ হবে, যারা গাছতলায় ঘুমায় তাদেরও মরণ হবে, যারা দেশি মুরগি খায় তারাও মরবে, যারা শুটকির ভর্তা খায় তারাও মরবে। সাবধান, মরণের সময়ের মধ্যে কিন্তু কোনো ব্যবধান হবে না। এমন না যে তুমি ভালো খাইলে তোমার মরণ পরে হবে, এমন না যে তুমি খারাপ খাইলে তোমার মরণ আগে হবে। না রে বাবা না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিটের ভিতরে শেষ করতেছি। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকে আমি নির্দিষ্ট হায়াত দিয়া পাঠাইছি। এই হায়াত যখন শেষ হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও, তখন তার হায়াত 1 মিনিট বাড়বেও না কমবেও না। বাবারে আমাদের এখানে হায়াত কার কতদিন আছে জানিনি। এমনকি হাত তুলে বলতে পারবেন হুজুর আমি এখান থেকে সুস্থ অবস্থায় বাড়িতে যাইতে পারবো, কোনো গ্যারান্টি আসেনি। না রে বাবা না। কিসের জন্য তুমি দুনিয়া নিয়ে এমন ভাবে ব্যস্ত? যারা কোটি টাকা ব্যাংকে রাখছে চলে গেলে সব শেষ, কিচ্ছু কবরে যাবে না। 3টা বান তোমাকে দিয়া দিবে, মাথার বানটা যখন পড়ে যাবে বান্দা দুনিয়ার মানুষ আমাদেরকে বুঝিয়ে দিবে, বান্দা এ আবু তাহের মাথাটা তোর কত কাজ করতো, আজকে বান দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোর আর এই বানটা খোলার শক্তি তোর থাকবে না। হাতের মধ্যে যখন বানটা দিবে মানুষ বুঝিয়ে দিবে, আবু তাহের এই বানটা তোর জিন্দেগিতে আর খুলতে পারবি না, এই হাত তুই কোনোদিন আর নাড়াইতে পারবি না। পায়ে যেদিন বান দিয়া দিবে বানের দ্বারা বুঝাইবি এই পায়ের উপর ভর করে আর কোনোদিন তুই দাঁড়াইতে পারবি না। বাবারে দুনিয়ার হায়াত তো শেষ হয়েই যাইতেছে। এখানে কত মানুষ এমন আছে দাড়িগুলো সাদা হয়ে গেছে, কবে না জানি মৃত্যুর ডাক আইসা যায়। বাবারে দুনিয়া পাওয়া নিয়ে আর টেনশন কইরেন না, আল্লাহকে নিয়ে একটু চিন্তা করেন। যারা আখিরাত পাওয়া যায়, আল্লাহর নবী বলেন যাদের উপর মৃত্যুর সময় আল্লাহ খুশি থাকে তাদের যখন মৃত্যু হয় আমার আল্লাহ মৃত্যুর সময় তাকে জান্নাত দেখায় দুনিয়া থেকে নিয়ে যায়।